তাহলে ওই পর্বতখানা ভেঙে চুরমার হয়ে ভূমিসাৎ হয়ে যাবে, মাটিতে মিশে যাবে। এমন লোহার হাতুড় নিয়ে আসবে, নিয়ে আসার পরে যে ব্যক্তি তিনখানা প্রশ্নের উত্তর দিতে পারবে না, ওই ব্যক্তির মাথাতে আঘাত করা হবে, মাথাতে মারা হবে, তার মাথা ভেঙে চুরমার হয়ে যাবে, তার বডি খানা মাটির ভেতরে চলে যাবে। শুধু তাই নয়, আবার যেন হাতুড়টিকে উঠানো হবে, তার মাথা ভালো হয়ে যাবে, তার বডি খানা উপরে চলে আসবে। বিশ্বনবী বলছেন আবার তার মাথায় মারা হবে, আবার তার মাথা ভেঙে চুরমার হয়ে যাবে। এমনি করে তাকে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। আপনি যতই চিৎকার করবেন, যতই আপনি ক্রন্দন করবেন, ওই দুই রকম ফারিস্তা থাকবে। একটা অন্ধ থাকবে, সে দেখতে পাবে না, এবং যে দেখতে পাবে সে শুনতে পাবে না যে আপনি কত জোরে চিৎকার করেছেন। এই দুই ধরনের ফারিস্তা আপনাকে যেন সে কবরের মধ্যে শাস্তি দিতে থাকবেন। এই জন্য ভাই আমার, মায়েরা আমার, বোনেরা আমার, এমন আমল করে যাবেন যেন কবরের মধ্যে প্রশ্নের উত্তর দিতে পারেন। বিশ্বনবী বলেছেন ফাজুরুল কুবুরা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। হে আমার উম্মত উম্মতিরা, তোমরা কবরের জিয়ারত করো, তোমরা কবরস্থানে যাও এবং তাদের জন্য ইস্তেগফার করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। এই জন্য কবরস্থানে যে যদি তুমি কবর জিয়ারত করতে পারো, কবরের পাশে যে যদি তাদের জিয়ারত করতে পারো, বিশ্বনবী বলছেন যে তোমার এতে মরণ বলে স্মরণ হবে, আখিরাত বলে স্মরণ হয়ে যাবে। তুমি যে পৃথিবীর মায়ায় পড়ে রয়েছ, হালাল হারাম তুমি পার্থক্য করো না, এটা তোমার স্মরণ হয়ে যাবে। হে আমার ভাইরা, মায়েরা আমার, বোনেরা আমার, খুব ভালো করে শুনে রাখুন। এই কবরে কতজন আত্মীয় স্বজন ঘুমিয়ে রয়েছে, অনেক জনের ছেলে, অনেক জনের মেয়ে ঘুমিয়ে রয়েছে, অনেক জনের বাবা কবরবাসী হয়েছে, অনেক জনের মা কবরবাসী হয়েছে। এই মাকে বাবাকে 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল এই কবরে দাফন করে এসেছে, কিন্তু এখনো তার আর দ্বিতীয়বার যাওয়ার সময় হয়নি। যে মাকে রেখে এসেছি, আব্বাকে রেখে এসেছি, ছেলেকে রেখে এসেছি, বিবিকে রেখে এসেছি, আমি তাদের কবরে যাই এবং তাদেরকে সালাম দিয়ে দোয়া পড়ে তাদের জন্য ইস্তেগফার করি, তাদের জন্য ক্ষমা চাই যে হে আল্লাহ, আজকে আমার মা যেন কবরে শুয়ে আছে, বাবা কবরে শুয়ে আছে, কতজন আত্মীয় স্বজন কবরে শুয়ে আছে। আল্লাহ, তুমি তাদের জীবনের গুনাহকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, তুমি তাদের জন্য জান্নাতি লেবাস দিয়ে দাও, জান্নাতি বিছানা দিয়ে দাও। আল্লাহ গো, তুমি তাদের কবরখানাকে প্রশস্ত করে দাও। একবারে যে আমরা দোয়া করতে পারলাম না, পৃথিবীর মহাব্বাতে রয়েছে। হায় রে ভাই, বাপজান আমার, যে মা আপনাকে যেন সে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, 2 বছর 2.5 বছর ধরে দুধ পান করিয়েছে, নিজের মুখের কেটে কেটে সে যেন আপনাকে খাইয়েছে, নিজে না খেয়ে ওই মা আপনাকে যেন খাইয়েছে। সেই মা কত রকম
কষ্ট করে জ্বালা যন্ত্রণা পৃথিবীর সহ্য করে, ছেলে মেয়েদের বেদনা সহ্য করে আজকে পৃথিবীতে নেই, পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে। যাদের মা পৃথিবীতে নেই তাদের জন্য আপনারা দোয়া করবেন, এবং যাদের মা এখনো বেঁচে রয়েছে, বাবা বেঁচে রয়েছে, তাদের সাথে ভালো ব্যবহার করবেন, তাদের জন্য দোয়া করবেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, তুমি ওদের প্রতি ওই মতোই রহম করো যে মতো আমার প্রতি আমার মা আমার বাবা ছোট্টবেলাতে রহম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমাদের যে মায়ার ভালোবাসার চাদরখানা রয়েছে, ওই চাদরখানাকে তাদের জন্য বিছিয়ে দেবে এবং তাদের জন্য দোয়া করবে, আল্লাহ তুমি ওদের মতো ওই মতোই রহম করো যে মতো আমাদের প্রতি ছোট্টবেলায় রহম করেছে। কত আদর স্নেহ করে মায়া দিয়ে কত যেন কষ্ট করে লালন পালন করেছে, বড় করেছে। ভাইজান বাপজান আমার, অনেক দুঃখ লাগে, অনেক জনের মা অনেক জনের পিতা আজকে তাকে লালন পালন করে বড় করেছে, কিন্তু সে যুবক হয়ে তার মায়ের যেন কথাকে মান্য করে না, তার মাকে খেতে দেয় না, কত রকম যেন কথা যেন বলে থাকে, কত রকম যন্ত্রণা দিয়ে থাকে। এই পর্যন্ত সে মা তার জীবন খানাকে চালানোর জন্য